হরে কৃষ্ণ। ব্রজগোপাল ফ্যামিলিতে সকলকে সুস্বাগতম জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি। আজকের ভিডিও মেনু হচ্ছে বাতাবি আচার অথবা বাতাবি মাখা। চলে যাওয়া যাক বাতাবি গাছের তলায়। একটু বাতাবি গাছ সামনেই, আমি বাতাবি পারবো। এটা আমার বাড়ির গাছ। বাতাবিটা দেখাও। এইখানে এই বড় বাতাবিটা পারবো আমি। ও বাবা, এত বড় বাতাবি। চলুন। ধোয়া হয়ে গেছে না? চলে এসেছি, আমিও বাগানে চলে এসেছি। চলো এখানটায়। এই তো আমাদের আচার, বাতাবি আচার ফিস্ট হবে। হ্যাঁ, এখন বাতাবি কাটা হচ্ছে আমার। খাবে তো? হ্যাঁ, তো দেখতে থাকুন কেমন আমাদের বাতাবি ফিস্ট হয়। হ্যাঁ। বন্ধ কর তো, বন্ধ কর তো। কি বলবি? বল তাই বলবো। তো এইভাবে ছাড়িয়ে নিয়ে রেডি করছি। দেখো কি পেকে লাল হয়ে গেছে। না, এবার রেখে দাও। তো গাইস আমাদের এখানে মশলা আছে। গাইস, ভগবান হরে কৃষ্ণ বলতে হবে আমাদের ভিডিওতে। এবার চাট হবে। এবার আমাদের বাতাবি চাট কিংবা মাখা। এইগুলো কি আপনারা কোনোদিন খেয়েছেন? এই যে আমার এইগুলো দিয়েও রেসিপি হয় বন্ধুরা। এই যে আমার এই ছোট্ট বোনটা এইগুলো শুধু মুখে খায়। ঠিক আছে, আমরা ছাড়িয়ে নিই, নেওয়ার পরে দেখাচ্ছি পুরো ভিডিওটা। বন্ধ করে দাও, দিয়ে এবার দেখুন বন্ধুরা, আমাদের গাছে এখানে এই জাম গাছটা একটা হনুমান বসে আছে, দেখতে পাচ্ছেন? দেখুন হাত নাড়া দিচ্ছে হনুমানটা। হনুমান দু ঠ্যাঙে। দেখুন বন্ধুরা, এবার হনুমানটা গাছ থেকে নামছে, কিন্তু হনুমানটা নামতেই পারছে না। আমাদের ছাড়ানো হয়ে গেছে বাতাবি। এবার আমরা আচারটা মাখিয়ে নেব, মানে বাতাবি মাখাটা। একটা বন্ধু বলতে হবে না। দেখুন এখানে আমি তেঁতুলটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে নুন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কালো লবণ, বিট নুন বলে, বিট নুন। এবার চিনি অল্প করে। ব্ল্যাক সল্ট, এই যে এখানেও আমি চিনি নিয়ে নিচ্ছি তেঁতুলে। ব্ল্যাক সল্ট ইংরেজিতে বলা হয় বিট নুনকে। অল্প করে লঙ্কা গুঁড়ো ভাজা ভেজে নিয়ে রেখেছিলাম। তেঁতুল মাখার জন্য আমি এখানে বিট নুন ইউজ করছি। ব্ল্যাক সল্ট ইংরেজিতে বলো না। এই যে এর সঙ্গে তোমাকে দস্তা করে খাবো। এক লঙ্কা দাও। এর সঙ্গেই মাখানো। তো গাইস এখন আমাদের চাট মশলার চাট প্যাকেট, মশলা। চাট মশলার প্যাকেট খোলা হলো। দেখতে সেই স্বাদ, দিয়েছি। দেখতে গাইস হেভি সুন্দর লাগছে, দেখেই জিভে জল এসে যাচ্ছে। একটা আচার নয়, এখন দুটো আচার চলছে। তো একটুখানি লঙ্কা, একটু লাল লঙ্কা, এটা কাশ্মীরি কোম্পানি। কাশ্মীরি লঙ্কা, একটু কালার হওয়ার জন্য। চলো এবার মাখাতে থাকবো। হেভি সুন্দর। তেল দিতে ভুলে গেছিলাম, অল্প করে তেল দিয়ে দিচ্ছি। না, ওটা একসঙ্গে মাখানো যাবে। একটু মাখিয়ে দিই, এটা একটু মাখিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। চলো এবার বন্ধ করো, পাতায় পাতায় নাও। আরেকটা দেবো, কে কে পছন্দ করে? দেখো দিয়ে দিলাম, কতটা দেবো দেখো। তুমিও পছন্দ করো? আমি বাহ। খুব পছন্দ করি। ও মা, রানীজি প্রচুর পছন্দ করে। নাও রানী, এই যে এখানে তেঁতুল চারটাও দিয়ে দেওয়া হয়েছে। ধরো টিপন না। এখানে সবাইয়ের পাতে দেখুন তেঁতুল নাও, চার দেওয়া হয়ে খেয়ে গেছে। নাও, খেয়ে নাও। তো খেয়ে নাও, খেতে থাকো, তারপরে আবার আমরা হরে কৃষ্ণ, আসছি। রাধে রাধে।
কেমন লাগছে গো? আমি হেভি লেগেছে আমার সেই স্বাদ। ওরে বাবরে রানী, ওরে বাউ, টেস্টি হয়েছে। হেভি হয়েছে। কেমন লাগছে বাতাবি মাখা? সেই স্বাদ। ও বাতাবি, গাছের বাতাবি, বাড়ির গাছের এই বাতাবি। রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন। দেখেন দেখলেই খেতে ইচ্ছা হবে, লোভনীয়, একদম বড় বড় বিশেষ করে তো এই দানাগুলো। তেঁতুল মাখাটা খুব টেস্টি। কেমন লাগছে? সেই স্বাদ। সেই স্বাদ। রানীজি, আহা, ভেরি নাইস, ভেরি নাইস। চলো, খুব সুন্দর, খুব সুন্দর। হরে কৃষ্ণা। রাধে রাধে।